মূর্তিটা দেখলে তো ভাই আমারই তো শরীর গরম হয়ে যেতেছে। আর আপনাদের কী অবস্থা তা তো আমি জানি না। যে মেয়ের এই মূর্তি তো ভাই দেখার মতো, মেয়েটা জানে আলহামদুলিল্লাহ কত সুন্দরী না ছিল সেই। চলেন এই ন্যাংটা মূর্তিটার দিকে এখানে তাকাই, উইয়ে দেখেন, দেখছেন নাকি অবস্থা? নুনোটা দেখে দিলি তো উইজেলের গাম, এটা তো দেখার দরকার ছিল না। আচ্ছা, এখানে আমি আর আপনাদের ভাবিরও সাথে করে নিয়ে আসছিলাম। আপনার ভাবি তো কিছু বুঝে টুঝে না, ভাবি খালি কিছুক্ষণ পরপর বলতেছে এই ন্যাংটা মূর্তি দেখে কী ন্যাংটা মূর্তি দেখে। আমি ভাই ন্যাংটা মূর্তির ভিতরে আসল মজা, ন্যাংটা মূর্তির ভিতরে আসল মজা। আমি রয়েছে এখন ইটালির রোম শহরে ভ্যাটিকান সিটিতে। আর আপনারা জানেন এই ভ্যাটিকান সিটি ভ্যাটিকান মিউজিয়াম নামেও পরিচিত, কারণ এই পুরো সিটিটাই হলো একটা মিউজিয়াম। তো ঘুরতে ঘুরতে এখানে আসে, তো এসে দেখলাম অনেক 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 মূর্তি। তো এখন এই ভিডিওতে যেটা আমি আপনাদের দেখাবো, এই মূর্তিগুলো যখন আপনারা দেখবেন, বাস্তবে আপনারা দেখছেন, ছবিতে হয়তো আপনারা বাস্তবে তো আমি দেখে যাচ্ছি, আপনারা কয়জন দেখছেন তা তো জানি না, কিন্তু বই পুস্তকে এই ছবিগুলো আপনারা বিভিন্ন জায়গায় পাবেন। যারা কিনা গ্রিক সভ্যতা, তারপরে রোমান সভ্যতা, রোমান সাম্রাজ্যের ইতিহাস, গ্রিক সাম্রাজ্যের ইতিহাস, সম্রাট নেপোলিয়নের নাম তো শুনেছেন, ভাসপুসিয়াস এর নামও আপনারা শুনেছেন, তারপরে টাইটাস এর নামও আপনারা শুনেছেন। এরকম অনেক নেতা ফেতা ছিল, বুঝছেন, অনেক এম্পায়ার ছিল এই রোমানদের, গ্রিকদের। এখন আমি তো ভাই সবাই চিনি না, এখন আর সেই মূর্তি দেখার জন্য যারা কিনা ইতিহাসের ছাত্র, যারা কিনা এই রোমান ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে, তো তারা তো বই পুস্তকে এই ছবিগুলো পড়েছে, এই রাজা বাদশাদের বিস্তারিত কাহিনী পড়েছে। তো যে কারণে তাদের কাছে এটা একটা খুবই মহামূল্যবান মিউজিয়াম। যারা বইতে এত বছর পড়ছে, বাস্তবে তারা এই পাথরের মূর্তি বা স্ট্যাচুগুলো তারা দেখে গেল। এখন আমি যেটা চেষ্টা করতেছি আপনাদের জন্য, আমি বা আপনারা যারা এখানে আসবেন, হঠাৎ করে যদি মূর্তিগুলো দেখেন, আপনাদের কাছে এগুলো পাথর ছাড়া কিছু মনে হবে না, কতগুলো ন্যাংটা মূর্তি বাইরে এরা বসে রাখছে। কিন্তু আমি যেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে, এত কিছুর পরেও যদি বই পড়াশোনা করে না আসেন বা এই মূর্তিগুলো সম্পর্কে না জানেন, না চেনেন, তারপরও ভ্যাটিকান যে সরকার আছে, মিস্টার পোপ ফ্রান্সিস, উনি একটা কাজ করছে, কারণ বর্তমানের পোপের নাম হলো ফ্রান্সিস। উনি যে কাজটা করছে সেটা হলো প্রতিটা মূর্তির সামনে কিছুটা ডিটেল দিয়ে রাখছে যে ব্যক্তিটা কে এবং তার শাসনকাল কত থেকে কত ছিল, এগুলো টুকটাক কিছু একটা লেখা আছে। এরকম 2-3টা মূর্তির সামনে আমি আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো তাদের সময়কাল। তো চলুন। এইখানে যে এই যে বড় একটা মূর্তি দেখতে পাচ্ছেন, আপনারা চিনেন না, আমিও চিনি না। তো চলেন আপনাদের সাথে সাথে আমিও এটা চিনি। এর নাম হলো এম্পায়ার ওয়ারিং দ্য টোগা। সম্ভবত তার যে জামাটার নাম হলো টোগা। তারপর লেখা আছে উইথ দ্য পোর্ট্রেট অফ ক্লাউডিয়াস 4154 AD। আচ্ছা, এটা হলো 41 আর 54 সাল। 41 আর 54 সাল বলছে, তো এখন হলো 2000 সাল। আর এই স্ট্যাচুটা বানানো হলো 41 বা 54 সাল, আজ থেকে প্রায় 2000 বছর আগে। হেড নট পার্টেনিং, তারপর ফর্মালি অ্যাট রাসপোলিস প্যালেস। আচ্ছা, ফর্মালি অ্যাট রাসপোলি প্যালেস। আচ্ছা, এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 41 থেকে 64 AD আফটার ডেথ, অর্থাৎ 41 থেকে 64 সালে এটা নির্মাণ করা। আর বর্তমানে আমি ভিডিওটি করছি 2025 সালে, তার মানে প্রায় 2000 বছরের পুরনো। দ্বিতীয় কাহিনী হলো, এটা অরিজিনালি ছিল হলো, এখানে লেখা আছে রাসপোলি নামক একটা রাজপ্রাসাদ থেকে এই মূর্তিটা এখান থেকে আনা। তো মোটামুটি এই মূর্তিটা সম্পর্কে আমরা জানতে পারলাম। আর এই ভদ্রলোককে, আচ্ছা এম্পায়ারর নাম তারা দেয়নি। এখন কি পরে আছে, একটা টোগা নামক একটা জামা পরে আছে। আচ্ছা, এটুকুই আমরা শিখলাম। চলেন দেখি আরেকটু, এই ভদ্রলোক একটুখানি দেখি চেনা যায় কিনা। চলেন, ইতিহাস আমার সাথে সাথে আপনারাও শিখেন, আমিও জানি, পড়ি, দেখি কী লেখা আছে এখানে। হেড অফ ড্যাকিয়ান। আচ্ছা, বোধহয় ড্যাকিয়ান কোনো ব্যক্তির নাম হবে। আচ্ছা, ওনার সময়কাল কী ছিল? ট্রাজান 2nd century ফ্রম দ্য পোর্ট অফ ট্রাজান। আচ্ছা, 2200... আচ্ছা, হেড অফ এ ডাকিয়ান, আমি জানি না আসলে হেড অফ ডাকিয়ান ব্যক্তির নাম নাকি। চলেন এই ন্যাংটা মূর্তিটার দিকে এখানে তাকাই, উইয়ে দেখেন, দেখছেন নাকি অবস্থা? নুনোটা দেখে দিলি তো উইজেলের গাম, এটা তো দেখার দরকার ছিল না। আচ্ছা, এখানে লেখা আছে রেস্টিং স্যাটায়ার, লেখা আছে রোমান কপি অফ দ্য অরিজিনাল বাই ... ফর্মালি অ্যাট রাসপোলি প্যালেস থেকে পাওয়া গেছে। এটা সাধারণ কোনো মূর্তি, রাজা বাদশাহ ছবি না। তো চলেন আরেকটু যাই আমরা। আর কে আছে এখানে দেখি, যাকে অন্তত আমরা চিনি, বুঝছেন? এরকম দিয়ে একজনকে দেখালে ভালোই, তো না, আমি তো আর কাউকে পাচ্ছি না। আচ্ছা, এর নাম হলো ডোমিটাস, ফাদার অফ এম্পায়ার নিরো। ও আচ্ছা, নিরোর নাম তো শুনছি, বুঝছেন? ওই কি রোমে কি যুদ্ধ লাগছিল, সেই নিরোর নাম আমি বইয়ে কোনো এক সময় মনে পড়ছিলাম, এই নামটা একটু কমন পড়ছে। তো সেই নিরোর বাবা
নাম হলো ডমিটাস ইনো বারবাস, ডমিটাস ইনো বারবার, নিরোর বাবার ছবি, বাবার মূর্তি আমি এখানে দেখলাম। আর এখানে এক ভদ্র মহিলা আছে, একটা ছেলে না মেয়ে, হ্যাঁ মেয়ে, তো বেশ ইয়াং, বুঝছেন, একদম চেহারা ছবি তো ভাই আগুনের মতো দেখতে, মূর্তিটা এত এরকম বানাইছে, বাস্তবে জানি কত সুন্দর ছিল। তো চলেন দেখি এই মহিলাকে, এই মেয়েটাকে, এটা তো জানা দরকার। ওনার নাম হলো অ্যান্থেনা জিয়াস্টিনিয়ানি, রোমান কপি অফ অফ এ গ্রিক ফ্রম নিয়ার সান্তা মারিয়া সোপ্রিয়া মিনার্ভা। আচ্ছা, সান্তা মারিয়া থেকে এই মূর্তিটা তারা এখান থেকে নিয়ে আসে, আইনি এখানে রাখছে। এক কাজ করি, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এটা মনে হয় সবচেয়ে বিশাল বড় একটা মূর্তি এখানে দেখতে পাচ্ছি, এবং এই বেড়ার ঘাড়ে মাথায় অনেকগুলো ছোট ছোট পোলাপান, দেখি শেখে। আচ্ছা, এখানে লেখছে দিস এ কলোজাল স্ট্যাচু অফ দ্য নাইল ওয়াজ ফাউন্ডেড ইন 1553। এটা পাওয়া গেছে 1513 সালে। কোত্থেকে নিয়েছে তা জানি না। আচ্ছা স্যার, আমার ভিডিও শেষ হয়ে গেছে। তো ভাই এটা মনে ইজিপ্ট থেকে তার এটা সংগ্রহ করে নিয়ে আসছে, এবং সে হলো একটা নদীর উপরে এতগুলি পোলাপান, ওই যেখানে একটা কুমিরও দেখা যেতেছে, সাপও দেখা যেতেছে। এই ব্যক্তি কে ভাই আমি জানি না। তো সব পোলাপান নাতিপুতি নিয়ে, তারপর সেও ন্যাংটা, তার ঘাড়ের উপরে, মাথার উপরে, চুলের উপরে সব পোলাপান ভরা। তো কাহিনীটা কি? আচ্ছা দি নাইল, আচ্ছা নাইল রিভার তো চিনছি মিশরে। আচ্ছা, এটা কত সালের লেখা নেই, 1st সেঞ্চুরি। আচ্ছা, এইটাও প্রায় প্রথম শতকে করা, আর এখন তো 20 শতক চলতেছে, প্রায় 2000 বছর পুরো। তো যেটা দেখা বুঝলাম, এটা তারা মিশর থেকে নিয়ে আসছে। মিশরের নাইল রিভারের উপরে বলে বউ বাচ্চা কাচ্চা নিয়ে, বউ তো নাই, ভদ্রলোক অনেক নাতিপুতিলে বসে রয়েছে। আর এখানে ওই যে স্ফিংস আছে না, ওই যে মিশরের পিরামিডের পাশে কিন্তু স্ফিংস আছে, ওই স্ফিংসের মাথাটা এখানে দেখা যাচ্ছে। তো এটা দেখে বোঝা যে এটা মিশরের সভ্যতার কোনো একটা কিছু হবে। সেখান থেকে তারা আইনা এই মূর্তিটা এখানে প্রতিস্থাপন করছে। বয়স প্রায় 2000 বছর চলতেছে। আর এখন হলো 20th সেঞ্চুরি, এখন হলো 21st সেঞ্চুরি, আর এটা হলো 1st সেঞ্চুরি। প্রায় 2000 বছর পুরনো, এটা 2000 বছর পুরনো। এবং এই মূর্তিটা নিয়ে আসছে তারা হলো মিশর থেকে। হ্যাঁ, ওই যে নদীটা আছে না, এটা হলো একটা নদী, ওই যে সামনে দেখো নিচে আছে না, ওইটা হলো নদী। নদীর উপরে বিছনা বিছে তার পোলাপান নাতিপুতি নিয়ে সে রওনা হয়েছে। নাম আমি জানি না, ওই সময় এটা পাওয়া গেছে। আর এই যে দেখছি স্ফিংস লেখা আছে, এই যে স্ফিংস দেখছো, এই যে মিশরের পিরামিডের পাশে স্ফিংস আছে না, ওই যে এই যে স্প্রিংস দেখো, ওই যে তুমি তো চেনো না অরিন, এই যে দেখো এখানে স্প্রিংস আছে, এই আর কি, ওই যে অনেকটা সিংহের মাথা। তো যাই হোক ভাই, একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লাগবে। এখন তো একটা ছবি টবি তুলবো। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আর আপনাদের ভাবিরও সাথে করে নিয়ে আসছিলাম। আপনার ভাবি তো কিছু বুঝে টুঝে না, ভাবি খালি কিছুক্ষণ পরপর বলতেছে এই ন্যাংটা মূর্তি দেখে, কি ন্যাংটা মূর্তি দেখে। আমি ভাই, ন্যাংটা মূর্তির ভিতরে আসল মজা, ন্যাংটা মূর্তির ভিতরে আসল মজা, বুঝছেন। তো চেষ্টা করতেছি আপনার ভাবিকে কিছু জ্ঞান ট্যান দেওয়ার জন্য, বুঝছেন, ইতিহাস সম্পর্কে একটু বুঝে টুঝে। যে কারণে এই ভিডিওটা করছি ভ্যাটিকান সিটি, সেটা হলো এখানে এত ন্যাংটা মূর্তি কী কারণে, খুবই ন্যাংটা। বউ বাচ্চা কাচ্চা নিয়ে এই মিউজিয়ামে আইসা এইসব মূর্তি টুর্তির দিকে তাকাইলে, এখন আবার রোজার দিন, যারা কিনা রোজা রেখায় মিউজিয়ামের ভিতরে ঢুকছে এই ভ্যাটিকান মিউজিয়ামে, তাদের রোজা অলরেডি ভেঙে গেছে, বুঝছেন, অলরেডি রোজাই ভেঙে গেছে। আর কী জন্য রোজা ভাঙছে ভাই, চোখের পর্দা বলে তো একটা কথা আছে, চোখের পর্দা বলে একটা কথা আছে না। এখন চোখের সামনে যদি দেখেন সব ছেলেদের সব ন্যাংটা মূর্তি, সেই পাশে যদি মেয়েদের উল্লঙ্ঘ মূর্তি, তো ভাই প্রবলেম। রোজা তো নেই হোগা, চোখের পর্দা নষ্ট হয়ে গেছে, বুঝছেন, চোখের জিনা হয়ে গেছে আপনাদের। তো আমি আপনাদেরকে এই ভ্যাটিকান মিউজিয়ামে কী কাহিনী ঘটতেছে আমার চা। তো এই মূর্তিটার দিকে আপনার একটুখানি তাকান, দেখেন তো ভাই, এগুলি সহ্য হয়? ইউ ফাইন। এই মূর্তিটার দিকে দেখেন তো এগুলো সহ্য হয়? দেখেন মূর্তিটা দেখলে তো ভাই আমারই তো শরীর গরম হয়ে যেতেছে। আর আপনাদের কী অবস্থা তা তো আমি জানি না। যে মেয়ের এই মূর্তি তো ভাই দেখার মতো, মেয়েটা জানে আলহামদুলিল্লাহ কত সুন্দরী না ছিল, সেই রোমান সাম্রাজ্যের সেই মেয়ে। দেখি এই মেয়ে কত সালে জন্ম নিছে, মারা গেছে কত সালে। আচ্ছা, এইটা তো
যিশুরও জন্মের আগের মূর্তি দেখতেছি 430 বিফোর ক্রাইস্ট, ঠিক আছে। যিশুরও জন্মের আগেরও 430 বছর পুরনো মূর্তি, বুঝছেন। এইটা রাখা হয়েছে। আরে কি অবস্থা, রোজাটাই ভেঙে গেল। আরে আচ্ছা দাম, এটা তো রোজা ভাঙলো। আরও আমি আপনাদেরকে দেখাই, আরও আছে খাতানা খাতার মূর্তি আছে, খাতানা খাতার মূর্তি আছে, যেগুলো সবই হলো ন্যাংটা। ওইটা আমি ওদিকে দেখাইছি, চলেন। যেটা দেখার কারণে আমার রোজাটাই ভেঙে গেল আজকে। যে মূর্তি দেখে আমার রোজাটাই ভেঙে গেল। এখানে তো অনেক মূর্তি আছে, কিছু কিছু মূর্তি আছে ওই বিশেষ করে যারা কিনা ধর্ম যাজক টাজক, তাদের মূর্তিটা ঠিক আছে, জামা কাপড় একটুখানি পরা, ওই জামা কাপড়কে সম্ভবত টোগা বলে ওদের ভাষায়। এই মূর্তিটার দিকে তাকান, বিশাল বড় একটা মূর্তি আমার সামনে, ওই যে এটার দিকে তাকান, দেখছেন কি অবস্থা, কি বুঝলেন? এটা হলো তার মাথা, আর এটা হলো তার নুনু। তো চলেন, এগুলো দেখলে কার না রোজা ভাঙে। এখানে যেমন এই যে আরেকটা মূর্তি, ওই যে দেখেন, এখানে আসার পর পরে আমার রোজাটা ভেঙে গেছে, বুঝতে পারছেন। ওই যে দেখেন পুরো মূর্তিটা যদি এখান থেকে ধরি, এই যে দেখতে পাচ্ছেন, আর ওই যে মাথাটা ওখানে। আরও দেখেন ন্যাংটা মূর্তিটা এখানে ভরা। ওই যে এখানে আরেকটা আছে, ওই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরা দেখাই, ওই হলো মাথা, এই হলো পুরো বডি। চলেন আরও পাই কিনা। এই যে এইটাও ন্যাংটা, আর ওই যে ওখানে কয়েকটা আছে দুধ খাওয়াইতেছে, বাচ্চাদের দুধ খাওয়াইতেছে, এরকমও মানে ওইসব বের কইরা ছবি টবি, মানে ওইগুলো বের টের করে মূর্তি টুর্তি বানানো এখানে, ভাই কি আর করবো। যাক, শেষ পর্যন্ত ভ্যাটিকান সিটিতে এসে এইমাত্র আবার রোজাটা ভেঙে গেল। এখন চোখের পর্দার কারণে যদি রোজা ভেঙে থাকে, এটা নিয়ম হয়ে থাকে, শরীয়ত হয়ে থাকে, বিধি হয়ে থাকে, ইসলামিক বিধি হয়ে থাকে যে চোখের পর্দা নষ্টের কারণে, তাহলে আমার রোজা অলরেডি ভেঙে গেছে। কিন্তু তারপরে পানি টানি এখনও খাবো না, খাবো সন্ধ্যাবেলায়। এখন রোজা ভেঙে যদি যায়ও বা নাও যায়, আমি তো কনফার্ম যাই না, তবে এই ন্যাংটা ফ্যাংটা এগুলো আমি দেখে গেছি। তো অনেক ন্যাংটা ফ্যাংটা মেয়েদের ছবি টবি আছে, ওগুলো দেখে শরীরও গরম হয়েছিল। এটাও সত্যি কথা ভাই, আমি তো পুরুষ মানুষ। মূর্তিগুলো অনেক সুন্দর, বুঝছেন, মূর্তিগুলো তবে অনেক সুন্দর। তো যাই হোক ভাই, এটাই ছিল আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের জজ ভাই ছিল ইটালির রোম শহরের সেই ভ্যাটিকান সিটি থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।